হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি কি রান্না করেছি আর আজকে আমি কি খাবার হয়েছে, আমি আজকে লাঞ্চে কি নিয়েছি সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করছি। এই আলু পটলের তরকারি আছে, চাটনি আছে, ডাল আছে, চিপস আছে, একটু চিপস আছে, আলু উচ্ছের তরকারি আছে, আর পটলের আর একটা তরকারি আছে। এই দিয়ে আজকে লাঞ্চ। আর তার সাথে ইলিশ মাছও আছে। ইলিশ মাছটা কী করে রান্না করেছি সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করব। চলো তোমরা থাকো আমার সাথে, দেখতে পাবে আমি কোনটা কিভাবে করেছি সব রকম। ঠিক আছে, চলো তোমাদের সাথে এখন কথা বলছি না, তোমরা এগুলো দেখো, কেমন লাগলো সেটাও আমাকে জানিও। ঠিক আছে, চলো। করেছি কারণ সেরকম খাবার কেউ নেই, আমি আর আমার হাজব্যান্ড খাবো, তাই দুপুরের জন্যে 4 পিস রান্না হালকা করে করেছি। যাতে একে তো ইলিশ মাছ একটুখানি গুরু পাকের মতন হয়, তার মধ্যে বেশি ভারী করে করলে মুশকিল হয়ে যাবে। আমি অতটা বেশি রিচ করে খেতে পারি না, কখনো খাই না, তাই না, খুব কম। তবে আজকে খুব একটু পাতলা ঝোল করে খেতে ইচ্ছে করলো, তাই এই 4 পিস মাছকে আমি বেছে সুন্দর করে করে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে কড়াইতে তেল দিয়ে আস্তে আস্তে ভাজতে শুরু করব। তার এগুলো কড়াইতে এগুলো এটা বড় হয়ে যাবে বলে, ভিডিওটা বড় হবে বলে আর ভাজাটা দেখাইনি, এই ভেজে বাটির মধ্যে তুলে নিয়েছি। এবার কড়াইতে একটুখানি কালো জিরে ফোড়ন দেব আর লঙ্কা দেব। লঙ্কা ফাটিয়ে মানে কেটে তেলের উপরে কালো জিরে আর লঙ্কা দিয়ে এটা মাছের ঝোলটা করবে। আর এরকম মাছের ঝোল আমাদের বাড়িতে খুব পছন্দ করে সবাই, তাই জন্যে এরকম করে বানালাম। সর্ষে বাটা দিয়ে তো বানায়, ওটা তো খুব সুন্দর হয়। ঠিক আছে, এখন তো ইলিশ মাছেরই সময়, তো আবার আরেকদিন করা যাবে, সেদিন তোমাদের সাথেও শেয়ার করব। তো ইলিশ মাছের ঝোলটা কিরম করে করছি আর আমি কথা বলছি না, তোমরা দেখো আর একটুখানি কথা বলে নিই। তোমরা আমার পাশে থেকো সবসময়, আর আমার এটা কেমন লাগলো সেটাও জানিও। তোমরা আমার পাশে আছো এতক্ষণ ধরে, তার জন্য অনেক ধন্যবাদ। আর নতুন বন্ধু, পুরনো বন্ধু, তোমরাও আমার পাশে থেকে কিন্তু সবসময় কীভাবে করছি সেটা দেখো, দেখে কেমন লাগলো সেটাও বলো। চলো, দেখো জল ঢেলে দিলাম, একটু জল ঢেলে দিলাম, ফুটে উঠলে মাছটা ওর মধ্যে দিয়ে দেবো, তারপরে নামিয়ে দেবো, বাটিতে নামিয়ে দেবো। নামানোর পরেও কেমন হবে দেখতে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। ঠিক আছে, চলো তোমরা দেখো আমার এই ঝোলটা কেমন হলো। ভালো লাগলে অবশ্যই বলো তোমরা, আর যদি মনে হয় কোথাও কিছু ভুল হয়েছে সেটাও বলো, কারণ মানুষ মাত্রই তো ভুল তো হতেই পারে, তাই জন্যে এই এখন একটু ঢেকে দিলাম, ঢেকে দিয়ে একটুখানি পরে আবার তুলে নেবো। দেখো এটা ফুটে উঠেছে।
মাছের মাছের ঝোলের জলের মধ্যে মানে ঝোলটা যেই ফুটে উঠেছে সেই মাছগুলো ছেড়ে দিলাম। এবার একটুখানি ভালো করে ফুটিয়ে শুকিয়ে উঠলে আবার এটা এখন বাটিতে শিফট করে দেবো। ঠিক আছে, চলো তোমরা দেখো, আর কথা বলবো না, মন দিয়ে দেখো। আর ইলিশ মাছ আমার তো ভীষণ ভালো লাগে, ইলিশ মাছ আমার খুব প্রিয়। আর কার কার ইলিশ মাছ খুব ভালো লাগে সেটাও জানিও, আর আমার এটা কেমন লাগলো সেটাও জানাবে। আর এই মাছের ঝোলটা এইভাবে করলে চটপট হয়ে যায়। কোনো অফিসে বা কেউ এসছে, চটপট একটুখানি গরম গরম ভাতে এটা খেলে এক থালা ভাত আরামসে খেয়ে নেওয়া যায়। ঠিক আছে, চলো টাটা, আবার দেখা হবে কোনো একটা রান্নার রেসিপির সাথে, তোমাদের সাথে আবার আমি শেয়ার করব। ঠিক আছে, চলো টাটা। নতুন বন্ধু পুরনো বন্ধু সবাই কিন্তু আমার পাশে থেকো কিন্তু অবশ্যই, আর ভালো লাগলে অবশ্যই জানাবে। আবারও বললাম